আজকে মসজিদ মাদ্রাসার ইমাম যারা, বিভিন্ন শিক্ষক যারা, মাদ্রাসা হোক স্কুলের হোক, তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাদের বেতন কাঠামো, তাদের সুযোগ সুবিধা আধুনিক অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সমাজের অন্য যে স্কেলগুলো আছে এগুলোর চাইতে সবচাইতে কম। এটাকে কোনো শক্তি মনে করা হয় না, এখানে কোনো মর্যাদা দেওয়ার প্রয়োজনই মনে করা হয় না। এটা হয়েছে আমাদের আমলের কারণে, এটা হয়েছে আমাদের বিচ্ছিন্নতার কারণে, এটা হয়েছে আমাদের শত্রু মিত্র বোঝার অভাবের কারণে। আপনি হয়তো শত্রুকে আপনার মিত্র মনে করতেছেন, আর আসল মিত্রকে আপনি শত্রু মনে করতেছেন। এই জন্য শত্রু মিত্রটা আমাদের নির্ধারণ করা দরকার। তারপরে আমরা যদি এই আলেম সমাজ, ইসলামী দলগুলো আমরা মিলে যদি সবাই বাংলাদেশকে চালাতে চাই, জামাত ইসলামীর সুবিধা হলো যে জামাত ইসলামী একটা রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য যা যা দরকার সব প্রিপারেশন তার আছে। অন্য আলেমদের আছে যে তারা মসজিদ চালাবার, খুতবা চালাবার, তফসির চালাবার, মাদ্রাসা বানাবার, আরও কিছু এমন জিনিস আছে যেটা জামাত ইসলামীর নাই। দুইটা যদি একসাথে মিলানো হয়, ইসলামী অর্থনীতি কীভাবে চালাইতে হবে, ওয়াজের মাধ্যমে হবে না, এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। জামাত ইসলামী এর জন্য ব্যাংক করেছে এবং এই ব্যাংকের মাধ্যমে প্রমাণ হয়েছে যে সুদী ব্যাংকের চাইতে এটা ফার বেটার এবং বহু মানুষের কল্যাণ হয়েছে। কলকারখানা গড়ে উঠেছে, চাকরি হয়েছে, বেকারত্ব দূর হয়েছে। আজকে ফরেন রেমিটেন্স যেটা এখান থেকে সেল করার মাধ্যমে, এখান থেকে বিদেশে রপ্তানি করার মাধ্যমে, আর বিদেশের আমাদের যে কর্মজীবী ভাইরা আছে তাদের মাধ্যমে যেটা আসছে, তাহলে বাংলাদেশের 50% উপরে রেমিটেন্স ইসলামপন্থীদের মাধ্যমে, দ্যাট মিনস জামাত ইসলামের মাধ্যমে আসে। তাহলে ইসলামী অর্থনীতির ব্যাপারে জামাত ইসলামী ব্যাংক কার্ড তৈরি করেছে, জামাত ইসলামী বিভিন্ন ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করার কারণে আজকে সব ট্র্যাডিশনাল ব্যাংকে এটার শাখা খুলেছে এবং সেখানেও আমাদের লোক দিতে হচ্ছে। তাহলে আমরা এই জায়গায় লোক তৈরি করেছি কিভাবে ব্যাংক পরিচালনা, কিভাবে অর্থনীতি চালাইতে হবে। আপনি তো খালি ক্ষমতায় গিয়ে ওয়াজ করলেন, আপনি ক্ষমতায় বসে গেলেন, আপনি যদি শেয়ার মার্কেট না বুঝেন, আপনি যদি ব্যাংক চালাইতে না পারেন, আপনি কিভাবে ফরেন মানি ইনকাম করতে হয়, কিভাবে কি করতে হয় সে না জানলে তো আপনি পারবেন না। জামাত ইসলামী 53 বছরে এটা তৈরি করেছে, লোক তৈরি করেছে, শিক্ষা ব্যবস্থার লোক তৈরি করেছে, ইউনিভার্সিটি করেছে, কলেজ করেছে, মাদ্রাসা করেছে, স্কুল করেছে, ইংলিশ ভার্সন করেছে, ইংলিশ মিডিয়াম করেছে, বাংলা করেছে, সব ধরনের করেছে। কারণ কি, এখান থেকে যেমন মানুষের সেবাও হচ্ছে, আবার লোকও তৈরি হচ্ছে। শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে আসলে কীভাবে চালাইতে হবে এই ট্রেনিং আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল ঢাকা মহানগরের উত্তরের ভাটারা থানার জামাতে ইসলামের উদ্যোগে উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তো ওই উলামা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। তো জনাব সেলিম উদ্দিন সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন আলেম ওলামাদের সামনে। আলেম ওলামাদের সামনে যেরকম বক্তব্য দেওয়া দরকার ঠিক সেই রকমই বক্তব্য দিয়েছেন, যা ভিডিও শুরুতে আপনারা একটু শুনলেন। তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের সেই মূল্যবান বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আজকে মসজিদ মাদ্রাসার ইমাম যারা, বিভিন্ন শিক্ষক যারা, মাদ্রাসা হোক স্কুলের হোক, তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাদের বেতন কাঠামো, তাদের সুযোগ সুবিধা আধুনিক অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সমাজের অন্য যে স্কেলগুলো আছে এগুলোর চাইতে সবচাইতে কম। এটাকে কোনো শক্তি মনে করা হয় না, এখানে কোনো মর্যাদা দেওয়ার প্রয়োজনই মনে করা হয় না। এটা হয়েছে আমাদের আমলের কারণে, এটা হয়েছে আমাদের বিচ্ছিন্নতার কারণে, এটা হয়েছে আমাদের শত্রু মিত্র বোঝার অভাবের কারণে। আপনি হয়তো শত্রুকে আপনার মিত্র মনে করতেছেন, আর আসল মিত্রকে আপনি শত্রু মনে করতেছেন। এই জন্য শত্রু মিত্রটা আমাদের নির্ধারণ করা দরকার। তারপরে আমরা যদি এই আলেম সমাজ, ইসলামী দলগুলো আমরা মিলে যদি সবাই বাংলাদেশকে চালাতে চাই, জামাত ইসলামীর সুবিধা হলো যে জামাত ইসলামী একটা রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য যা যা দরকার সব প্রিপারেশন তার আছে। অন্য আলেমদের আছে যে তারা মসজিদ চালাবার, খুতবা চালাবার, তফসির চালাবার, মাদ্রাসা বানাবার, আরও কিছু এমন জিনিস আছে যেটা জামাত ইসলামীর নাই। দুইটা যদি একসাথে মিলানো হয়, ইসলামী অর্থনীতি কীভাবে চালাইতে হবে, ওয়াজের মাধ্যমে হবে না, এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। জামাত ইসলামী এর জন্য ব্যাংক করেছে এবং এই ব্যাংকের মাধ্যমে প্রমাণ হয়েছে যে সুদী ব্যাংকের চাইতে এটা ফার বেটার এবং বহু মানুষের কল্যাণ হয়েছে। কলকারখানা গড়ে উঠেছে, চাকরি হয়েছে, বেকারত্ব দূর হয়েছে। আজকে ফরেন রেমিটেন্স যেটা এখান থেকে সেল করার মাধ্যমে, এখান থেকে বিদেশে রপ্তানি করার মাধ্যমে, আর বিদেশের আমাদের যে কর্মজীবী ভাইরা আছে তাদের মাধ্যমে যেটা আসছে, তাহলে বাংলাদেশের 50% উপরে রেমিটেন্স ইসলামপন্থীদের মাধ্যমে, দ্যাট মিনস জামাত ইসলামের মাধ্যমে আসে। তাহলে ইসলামী অর্থনীতির ব্যাপারে জামাত ইসলামী ব্যাংক কার্ড তৈরি করেছে, জামাত ইসলামী বিভিন্ন
ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করার কারণে আজকে সব ট্র্যাডিশনাল ব্যাংকে এটার শাখা খুলেছে এবং সেখানেও আমাদের লোক দিতে হচ্ছে। তাহলে আমরা এই জায়গায় লোক তৈরি করেছি কিভাবে ব্যাংক পরিচালনা, কিভাবে অর্থনীতি চালাইতে হবে। আপনি তো খালি ক্ষমতায় গিয়ে ওয়াজ করলেন, আপনি ক্ষমতায় বসে গেলেন, আপনি যদি শেয়ার মার্কেট না বুঝেন, আপনি যদি ব্যাংক চালাইতে না পারেন, আপনি কিভাবে ফরেন মানি ইনকাম করতে হয়, কিভাবে কি করতে হয় সে না জানলে তো আপনি পারবেন না। জামাত ইসলামী 53 বছরে এটা তৈরি করেছে, লোক তৈরি করেছে, শিক্ষা ব্যবস্থার লোক তৈরি করেছে, ইউনিভার্সিটি করেছে, কলেজ করেছে, মাদ্রাসা করেছে, স্কুল করেছে, ইংলিশ ভার্সন করেছে, ইংলিশ মিডিয়াম করেছে, বাংলা করেছে, সব ধরনের করেছে। কারণ কি, এখান থেকে যেমন মানুষের সেবাও হচ্ছে, আবার লোকও তৈরি হচ্ছে। শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে আসলে কীভাবে চালাইতে হবে এই ট্রেনিং আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, পার্লামেন্ট বলেন, সব জায়গায় আমরা বিকল্প সেট তৈরি করেছি। এমন না যে ইসলামপন্থীদের হাতে ক্ষমতায় আসলে আমরা কারো কাছে যে হাত পাততে হবে। আমরা ইনশাল্লাহ 100% এবং আরও লোক তৈরি করতে আমাদের সময় লাগবে না। এদেশের উলামায়ে কেরামের মধ্যে যে নলেজ আছে, সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞান এগুলোর সাবজেক্টটা যোগ করে দিলে এই উলামায়ে কেরামদের মধ্য থেকেই আগামী দিনের রাষ্ট্রনায়ক বেরিয়ে আসবে। সেই প্ল্যান তো থাকতে হবে। এই প্ল্যানকেই এই ট্র্যাডিশনাল দলগুলো করবে। আওয়ামী লীগ করেছে, অন্য যারা আছে তারা করবে। তারা তো কেমনে ইসলামের জড় কাটা যায় সেই দান্দায় ব্যস্ত আছে। আপনারা আমারে সাহায্য করবে, এটা জামাত ইসলামী করবে। জামাত ইসলামী যদি এদেশের জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে আমরা এই সমাজের ক্রিম মেধা যেগুলো আলেমদের মধ্যে, সাধারণদের মধ্যে, সমাজের মধ্যে লুকিয়ে থাকা ক্রিমগুলোকে নিয়ে আমরা যতটুকু সহযোগিতা লাগে করে রাষ্ট্রকে আগামী দিনে পরিচালনার জন্য সবাইকে নিয়ে একটা রাষ্ট্র কাঠামো আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। সেই জন্যে আমাদের নতুন করে ভাববার সময় এসেছে। এইবারের চান্স যদি আমরা হারাই, এই ধরনের চান্স আর কবে আসবে এটা আমি কেউ বলতে পারবো। 53 বছর পরে আল্লাহ যে বাংলাদেশকে একটা নিয়ামত দিয়েছেন, একটা নতুন চিন্তা করার সুযোগ দিয়েছেন। আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে মসজিদের মেম্বার থেকে, খুতবা থেকে, মাদ্রাসা থেকে, ওয়াজ মাহফিল থেকে বলে আমরা আল্লাহর আইন আর সৎলোকের শাসনের বাইরে কোনো সমর্থন দেব না, বাংলাদেশে ইসলামপন্থী ছাড়া অন্যদের আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তলে তলে যদি অন্য জিনিস হয়, আর ওরা কিন্তু এখন পায়ে পড়ে যাবে, আপনার পায়ের ময়লা সব সাফ করে ফেলবে গোসাইতে গোসাইতে, কারণ এখন তাদের বাঁচা মরার সময়। ক্ষমতাটা নিয়ে গেলে আবার পূর্বের লাইনে চলে যাবে। সুতরাং বি কেয়ারফুল। আমাদের সামনের যে সময়টা আসছে, এই সময়টাতে আমাদের করণীয় সম্পর্কে যেন আমরা বললাম। আল্লাহ তাআলা তো এটাই বলেছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি। এটা কিন্তু আমর, তাওয়ানু মানে এটাকে এটা মানা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ যে তাওয়ানু, তোমরা নেকি এবং কল্যাণের কাজে পরস্পর সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না, এটা আল্লাহর নির্দেশ। তো সুতরাং এই আল্লাহর নির্দেশটাকে যদি আমরা ফলো করি, কে নেকি এবং কল্যাণের কাছাকাছি আর কে দূরে, আপনি একটু কাছাকাছি যদি কেউ বেশি থাকে তাহলে তারে প্রায়োরিটি দিতে হবে, একটু দূরে যদি কেউ অকল্যাণের কাছে থাকে তারে দূরে রাখতে হবে, উল্টাটা করলে তো হবে না। তাহলে নেকি এবং কল্যাণের কাজ বিগত 53 বছরে রাজনৈতিক দলগুলোকে যদি যার যার পাল্লায় রেখে মাপেন, তাইলে জামাত ইসলামের কাজগুলোকে দেখেন, অন্যদের কাজগুলোকে দেখেন, তারপরে যদি জামাত ইসলামী এটা হকদার হয় না, জামাতকেই সহযোগিতা করা দরকার, কিংবা জামাত সহ সবাই মিলে একটা প্রসেস দাঁড় করানো দরকার, যাতে আল্লাহওয়ালা মানুষেরা, তাকওয়া ভিত্তিক মানুষেরা, যাতে করে যারা সমাজে ভালো কাজ করবে, মন্দকে উৎখাত করবে, এই ধরনের। আল্লাহ তো এটাই বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে, এবং এরাই সফল কাম। সেই দলটা কোনটা হইতে পারে? ধরেন বাংলাদেশে ABC 3টা দল আছে, তাহলে কোন দলটা বাংলাদেশে বেশি সৎ কাজের কথা বলছে এবং অসৎ কাজের নিষেধ করতেছে? এইটা বিবেককে প্রশ্ন করলে বিবেকও বলে দিবে। চোখ আছে, দৃষ্টি দিলেও বোঝা যাবে যে কোন দলটা। এরকম একটা শক্তিশালী, আদর্শিক, নৈতিক, দায়িত্বশীল, মানবিক সংগঠন বাংলাদেশে প্রিভেল করা সত্ত্বেও যদি আমরা এর চেয়ে বিপরীত যে শক্তিটা, যারা কার্যত ইসলামকে তোয়াক্কা করে না, কার্যত ইসলামকে ব্যক্তি জীবনে ফলো করে না, রাজনৈতিক দলের আপনি 10 জনের মধ্যে 9 জনকে আপনি বলেন সূরা ফাতিহাটা ভালো করে পড়তে, 9 জনই ফাতিহা ভালো করে পড়তে পারবে, দোয়া কুনুতটাও পড়তে পারবে না, আত্তাহিয়াতুটাও পড়তে পারবে না, নামাজের ওযু গোসল ফরজও বলতে পারবে না। তা আপনি তার নেতা বানাবেন? আপনি হলেন এত কষ্ট করে এত বড় আলেম হলেন মুফাসসির, আর সে আইসা মানে একটা বলতে হবে একটা মূর্খ লোক,
মানে এই দিক থেকে তার কোনো জ্ঞানই নাই, সে এসে ওখানে চিফ গেস্ট হিসেবে এখন আপনার বক্তব্য দেবে। এটা কি আলেম সমাজের মর্যাদা বাড়ে? তাইলে এই জিনিসগুলো রিথিং করতে হবে আমাদের সবাইকে, চিন্তা করে সামনে আমাদেরকে পথ চলতে হবে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বিগত 53 বছরে কি পরিমাণ পরিস্থিতি ফেস করেছি আপনারা ইতিহাস ঘাটলে সেটা দেখবেন। কোনো একটা গোষ্ঠীও আমাদেরকে কোনো সহযোগিতা করে না। ইউনিভার্সিটিগুলোতে আমাদের ছেলেদেরকে রাতভর নির্যাতন করেছে, তার দাড়ি আছে যতটুকু তাকো, এই দাড়ি দিয়েই শিবির ঠিক করেছে, এটা হলো শিবির। এই দাড়ি রাখার অপরাধে মারছে, এই নামাজ পড়ার অপরাধে মারছে, এবং এবার মায়ের খেয়ে 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 সর্বশেষ 15.5 বছর তো আপনারা দেখলেনই আমাদের ওলামায়ে কেরামদেরকে, আমাদের শীর্ষ নেতাদেরকে কিভাবে তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব পর্যন্ত কিভাবে তিনি কারাগারে তিলে 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 সময় দিলেন। সাইদি সাহেবের সারা জীবনে তার যে তফসির, সেটা কিসের পক্ষে? সেটা কোরআনের পক্ষে। তিনি কোরআনের পক্ষেই তার সারাটা জীবন তিনি নিজেকে ব্যয় করেছেন। তো এই ধরনের আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল যে দল, যে গোষ্ঠী, এবং এগুলোর মধ্যে যাদের সাপোর্ট ছিল, কেউ প্রত্যক্ষ আর কেউ পরোক্ষ, জামাতকে এভাবে শেষ করে দিয়ে কিটা অনেকে চেয়েছিল যে জামাত শেষ হয়ে যাক, কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন ছিল। আল্লাহর ইচ্ছা যদি ভিন্ন না হইতো, জামাত শেষই হয়ে যেত। এত বড় রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাস এবং চাপের পরে জামাত টিকে থাকার কোনো জাগতিক কোনো কারণ নাই। এটা যে নৈতিক আন্দোলন, এটা যে আল্লাহওয়ালা আন্দোলন, এটার প্রমাণ হলো যে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক শক্তির সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আল্লাহ তাআলা এই আন্দোলনকে জীবিত রেখেছেন। এখন এটাকে আমরা কাজে লাগাবো না এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি কাজে লাগাতে চান, আপনারা আমাদেরকে পরামর্শ দেন, বুদ্ধি দেন, সহযোগিতা করেন। আমরা মানুষ, আমরা নিজেদেরকে ফেরেশতা মনে করি না, আমরা নিজেদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। আমাদের ভুল থাকলেও আমাদেরকে ধরিয়ে দেন। আমাদের কোনো ভালো আরও কিছু করার আপনারা ফিল করে থাকলে সেটাও বলেন। আমরা যা করছি তার সাথে আর কি করতে হবে, এবং কি করলে, কিভাবে করলে আমরা এই সমাজ থেকে সব পাপাচার, সব জাহালত, অপসংস্কৃতি, সব মানব রচিত মতবাদের উৎখাত করে আমরা আল্লাহর উলুহিয়তকে, রুবুবিয়তকে, আল্লাহর কালেমার পতাকাকে আমরা পথ করে বাংলাদেশে উড়াবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের বক্তব্যের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।